গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে, তো পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। কত ফুল ফুটেছে, কত ফুল! সত্যি আমার এই গাছটাতে না প্রচুর ফুল ফুটে, প্রচুর ফুল ফোটে। দেখো কত সুন্দর ফুল। বেশি যে বছর, অনেক বছর পুরনো গাছ সেটাও না, লাগানো হয়েছে 2 বছরের মতো হয়েছে, কিন্তু প্রচুর ফুল ফুটে, প্রচুর। আজকে তো প্রচুর ফুল ফুটেছে, তবে আরও ফুটবে। দেখেছো কি ভালো লাগবে না? আসনটা ভরে যাবে, সত্যি খুব সুন্দর লাগে। তবে এখনই তুলে ফেলতে হবে, নাহলে আরও যে আসবে সেই নিয়ে যাবে, না বলতে পারবো না। তো এই তো দেখো ফুল গাছে ফুল। তো আমার সত্যি এই যে এমন ভরা ফুল দিয়ে আসন সাজিয়ে খুব সুন্দরভাবে পুজো দিতে খুবই ভালো লাগে। তো এটাই দেখো, খুব ভালো লাগছে না? মাছ ধরছে হয়তো জেলেরা, খুব সুন্দর মাছ, বড় বড় সাইজের ট্যাংরা মাছ। এটা লোকাল মাছ, লোকাল ট্যাংরা, খুব সুন্দর সাইজ না, বড় বড়। এগুলো কিন্তু লোকাল, এই যে হলুদ হলুদ থাকলে না লোকাল। বসো ঠাকুমা। তো এই মাছগুলো এখন কাটবো। তো বর গেছিল মেয়েকে স্কুলে দিতে, তারপর ওদিক দিয়ে ঢুকেছিল বাজারে। তো বাজারে এই যে মাছ উঠেছে, কারণ নদী ছেড়েছে, তো নদীরই মাছ আর কি বাজারে উঠেছে, সে কারণে ওর দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছে। তো হাফ কেজি এনেছে, কিন্তু এই মাছের কিন্তু প্রচণ্ড দাম। এই যে দেখো সমস্ত মাছ কেটে ফেলেছি, কিন্তু দেখো প্রত্যেকটা মাছে ডিম হয়েছে, প্রত্যেকটা মাছে একটা মাছ এমন নেই যে ডিম ছাড়া, প্রত্যেকটা মাছ সত্যি খুব সুন্দর মাছগুলো। তো এই যে যাই হোক মাছগুলো কেটে ফেলেছি, এবার এই যে লবণ দিয়ে ধুয়ে নিব। তো দেখো এই যে মাছ কেটে রেখেছি, এই তো মাছগুলোকে এবার ধুয়ে নিই। সুন্দর করে কেটেছি মাছগুলো। তো এই যে লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছগুলোকে, লবণ দিয়ে মাখলে একটু পরিষ্কার হয়ে যাবে সে কারণে। আর দাম বলতে এক পোয়ার দাম 250 টাকা, তো হাফ কেজির দাম 500 টাকা। তো দেখো 1 কেজির দাম 1000 টাকা, মাংসের থেকেও বেশি দাম। কিন্তু এগুলো মাংসর থেকে খাওয়া বেশি ভালো, তাই না? তবে আমরা মুখের স্বাদে খাই। এটাও যেমন করেই রান্না করো না কেন, পাতলা করে ঝোল করলেও টেস্ট করবে, আর আলু দিয়ে গা মাখা করলেও ভালো লাগবে। তো আর এই মাছটা খাওয়াও উপকারী। তো এই তো কাটা বাছা হয়ে গেছে, এবার রান্না করব। তো এই যে দেখো ফাইনালি মাছ দেওয়া হয়ে গেছে। তো দেখেছো কি সুন্দর মাছগুলো, সত্যি খুব সুন্দর মাছ এনেছে। তো যাই হোক এই যে মাছ দেওয়া হয়ে গেছে, এবার রান্না হবে। তো চলো দেখতে থাক। তো দেখো এদিকে সমস্ত রেডি হয়ে গেছে, এবার স্নান করে নিয়েছি। তো স্নান করে আগে পুজোটা দিয়ে নিব, তারপর রান্নাটা শুরু করব। এদিকে দেখো এই যে এখানে আমি একটা গামলায় জল নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের বজরংবলীর যে ধ্বজাটা হয় না, তো এইখানেই আর কি লাগানো, বাঁশটা পোতা হয়েছে যে, সে কারণে এখানে লেপে নিচ্ছি, তারপর জল দিয়ে ফুল দিয়ে পুজো করে নেব। তো দেখো তো কি ভালো লাগে না ল্যাপাপোছা করলে, সে কারণেই তো আমি নদীতে মাটি উঠেছে, তো সবাই গেছে আনতে, তাই আমিও ভাবছি যে যাব আনতে, কারণ ঠাকুর মোছার জন্য বা পুজোতে একটু লেপার জন্য মাটি লাগে। আর সবথেকে বড় ব্যাপার, আমি একটা মাটির উনুন বানিয়ে নিব, সে কারণেই মাটি আনতে যাব। সবাই যাচ্ছে, কি করে কোন মাটিটা নিতে লাগবে সেটা জানি না, কিন্তু দেখলেই শিখে যাব। তো দেখো এই যে চন্দন বাটা রয়েছে, এটা দিয়ে না সুন্দর পেস্ট হয় না, তো সে কারণে এই যে পাথরটা নিয়ে নিয়েছি, এই পাথরটা দিয়ে সুন্দর বাটা হয়, তো এই পাথরটা দিয়েই আমি চন্দনটা বেটে নিই। আর এখানে দেখো, এখানে হচ্ছে তোমার তিলক মাটি রয়েছে, আর তিলক মাটির সাথে চন্দনটা মিশিয়ে দিলে না সুন্দর লাগে, ফোঁটাগুলো না বোঝা যায়, সে কারণে এই চন্দন দিয়ে আর একটু তিলক মাটি দিয়ে সুন্দর করে মিশিয়ে ঠাকুরকে দিই। তো এই তো ঠাকুরকে দিয়ে দিব। দেখো এখানে এই যে ধান দিয়ে দিচ্ছি, ধান ছিল না, ধান, তারপরে 5টা ফোঁটা, এই যে একটু ফুল দিয়ে দিচ্ছি। আর এই যে জলপূর্ণ একটা ঘট নিয়ে নিয়েছি, আর এখানে জলপূর্ণ ঘটে
এই যে ঘটের মধ্যে জল দিয়ে দিয়েছি, তারপর এই যে এটা দিয়ে দিয়েছি, এটা বেলপাতা, পান আর এই যে একটা হট্টকি দিয়েছি। কিন্তু দেখো কথা বলতে বলতে একটা জিনিস ভুলে গেছিলো, এখানে চন্দনের 5টা ফোঁটা, সিঁদুরের ফোঁটা আর এই যে আমের পাতাতে দেওয়া হয়নি, তো যাই হোক এই যে আমের পল্লবও দিয়ে দিলাম 5টা ফোঁটা, তারপর এগুলোতে দিয়ে দিয়েছি। তো এই যে আমার এটা হচ্ছে ঘট রেডি হয়ে গেছে। এবারে এখানে যেহেতু আমার এটা পাকার ঘর আর বৃহস্পতিবারে পাঁচালিতে রয়েছে একটু মাটি লাগে, সে কারণে এখানে মাটি, 5টা ফোঁটা আর ধান, এই যে দুব্ব আর একটু ফুল দিয়ে এটাতে আসনে বসাবো, তার উপরে তোমার ঘরটাকে বসিয়ে দিব। তো এটাই আমার নিয়ম, আমি এইভাবেই পুজো করি। তো এই যে এত ফুল দেখো আমাদের গাছে, বাড়ির গাছে কত ফুল ফুটেছে, আর ফুল থাকলে না সত্যি পুজো দিতে খুবই ভালো লাগে। তো যাই হোক এখানে ফুল দিয়ে দিচ্ছি। তো আগে ঘরটাকে বসিয়ে নিব, তোমরা দেখতে থাকো আর আসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নিই। তো এই যে এখানে ঘট বসাবো, তো একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর এই যে শিবের মাথায় জল দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই যে দেখছো, এই যে এটাকে আমি এখন পেতে দিই। তো পুজো করতে করতে মেয়ে এসে গেছে, আর এদিকে দেখো পুজোর সব কিছু রেডি করে নিয়েছি। কলা দিয়ে পুজো দিই। আর কালকে শিলিগুড়ি থেকে কলা নিয়ে এসেছিল, তাই ভাবলাম যে ঘরে রয়েছে কলা, তাই কলা দিয়েই আজকে ভোগটা সাজিয়ে দিলাম। আর দেখো তুলসী পাতা নেই, সে কারণে তুলসী পাতা দিতে পারলাম না, কিন্তু একটু প্রসাদে না তুলসী পাতাটা দিতে হয়। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, সে কারণে এই যে দেখো পাঁচালিটা পরে নিচ্ছি। প্রত্যেকটা বৃহস্পতিবারে পাঁচালি পড়ি, আর আমি না পাঁচালি পরে অনেক কিছু নিয়ম শিখেছি। আমি লক্ষ্মী পুজোটা এবার নিজের থেকেই করতে পারবো পাঁচালি পরে। আর আমার মাও কিন্তু নিজের থেকে বাড়িতে পুজো করতো পাঁচালি পরেই, সমস্ত নিয়ম লেখাই রয়েছে। আর এই যে দেখো পুজো হয়ে গেছে, দেখো প্রচন্ড ধোয়া হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো দেখো এই যে আমার পুজো হয়ে গেছে, কি সুন্দর লাগছে, এত ফুল ফুটে রয়েছে না আছে। তো এই যে দেখো ফুল দিয়ে একদম পুরো আসনটাকে সাজিয়ে দিয়েছি, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই যে প্রসাদ দিয়েছি এখানে নিবেদন করে। তো এই তো পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। আর এই যে দেখো আমার সিংহাসনটা, এটা সিংহাসনের উপরে কিছু জিনিস রেখেছি। আর এই যে দেখো খুব সুন্দর লাগছে না, আমার কাছে খুব সুন্দর লাগছে। তো যাই হোক করতে যাচ্ছি, চলো। তারপর তো পুজো করে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে টাইম হয়ে গেছিলো টিউশনের। তো এই যে টিউশন দিতে চলে এলাম মেয়েকে নিয়ে। চলো। তো এই যে দেখো মেয়ে আর আমি যাচ্ছি। তবে আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার না খুবই কষ্ট লাগে। তো দেখো এই যে এই বক্সটা দেখছো, তো এই যে এখানে একটা দাদু রয়েছে, এই দাদু কিন্তু এখানে দুধ নিয়ে দুধ বিক্রি করে পাড়ায় পাড়ায়। আর এই যে দেখো প্রত্যেকটা দিন বিকালের দিকে এই জুতাটাকে ছাড়ে না। এই জুতাটা শীত, গ্রীষ্ম, বর্ষা মানে সব সময় দেখি এখানে জুতাটাকে ধয়। তো সেটাই, তবুও দেখো যে এতটা বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখে না, কারণ একটা চোখ না কেমন একটা ডিসপুট রয়েছে। তো তবুও তিনি আর কি খেটে খাওয়ার চেষ্টা করে, সেটাই। কিন্তু যার হাত পা রয়েছে, করে খাওয়ার ক্ষমতা রয়েছে, তারা কিন্তু অচল। আমার কাছে মনে হয় এ সমস্ত মানুষদেরকে যদি আমরা একটু হেল্প করি না, তাহলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে, সেটাই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট।